হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে দশম শ্রেণীতে উঠেছো এবং 2024 সালের এপ্রিল মাসে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম দিবে, তাদের জন্য তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর ইতিহাস সিলেবাস অনুযায়ী তোমাদের ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এখান থেকে কিছু 2 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, স্কুলের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরের ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ফ্রি পিডিএফ ডাউনলোড করে ওপেন করে পড়তে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মাধ্যমিক ইতিহাস 2 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, অধ্যায় দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রথম প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবে কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? কে, কবে, কেন? উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। উইলিয়াম জোন্স প্রাচ্য ভাষা ও সংস্কৃতির চর্চা এবং প্রাচ্য বিষয়ের গবেষণা করার জন্য কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চুঁইয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখো, পাশ্চাত্য শিল্প বিস্তারের সূচনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলার উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চশিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যেও তার বিস্তার ঘটবে। ফিল্টারের জল যেমন উপর থেকে পরিণত হয়ে চুঁইয়ে নিচে নেমে আসে, তেমনি সমাজে উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে শিক্ষা বিস্তারের এই নীতিকেই চুঁইয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি বলা হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবিটি টেস্ট পেপার, ডাব্লিউবিটি টেস্ট পেপার, ডাব্লিউবিএইচ টেস্ট পেপার স্কুলের তরফ থেকে তোমাদের যখন ফ্রিতে টেস্ট পেপারটি দেওয়া হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তরফ থেকে, সেই টেস্ট পেপারেও তোমরা এই চুঁইয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি প্রশ্নটি পাবে। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা কে কবে নিষিদ্ধ করেন? গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সপ্তদশ বিধি দ্বারা আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। পরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ কি? উত্তরটি দেখে নাও। 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতের ভবিষ্যৎ শিক্ষা কাঠামো গঠনের উদ্দেশ্যে যে পরিকল্পনা পেশ করে তা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। নির্দেশনামা বা ডেসপ্যাচ দেখে নাও। প্রতিটি প্রেসিডেন্সিতে কলকাতা, মুম্বাই ও মাদ্রাজ একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে। নারী শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হবে। এই নির্দেশনামাকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয়। এর ফলে ভারতে পাশ্চাত্য শিক্ষা দ্রুত বিস্তার লাভ করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উত্তরটি তোমরা লিখবে। হুগলি জেলা শ্রীরামপুরে ব্যাপিস্ট মিশন খ্রিস্ট ধর্ম প্রচার ও শিক্ষা বিস্তারের কাজ শুরু করে শ্রীরামপুর ত্রয়ী উইলিয়াম কেরি, ফ্রাসোয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড এই তিনজন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এদের একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের এবছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। পরের প্রশ্ন, মেকলে মিনিট বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন রকম টেস্ট পেপারে তোমরা এই প্রশ্নটি পাবে। এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচ এবং কি তোমাদের স্কুলের তরফে যে টেস্ট পেপারটি বিনামূল্যে দেওয়া হয় পশ্চিমবঙ্গ মৎস্য শিক্ষা পর্ষদ থেকে, সেই টেস্ট পেপারেও এই প্রশ্নটি তোমরা পাবে। মেকলে মিনিট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি তোমরা লিখবে। থমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয়। মেকলের প্রস্তাব দ্বারা প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের প্রশ্নের জন্য। পরের প্রশ্ন, 3 আইন বলতে কি বুঝো? উত্তরটি তোমরা লিখবে। বাম্প সমাজের নেতৃবৃন্দের আন্দোলনের ফলে বিশেষ করে কেশবচন্দ্রের উদ্যোগে 1872 সালে ব্রিটিশ সরকার বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারগুলি নিষিদ্ধ করে এবং বিধবা বিবাহ ও অসম বর্ণ বিবাহকে স্বীকৃতি দেয়। যে আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার এই ঘোষণা জারি করে তাকে 3 আইন বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
পরের প্রশ্ন, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? উত্তরটি তোমরা লিখবে, দেখে নাও। ভারতে আধুনিক চিকিৎসাবিদ্যার ইতিহাসে মধুসূদন গুপ্ত একটি স্মরণীয় ব্যক্তিত্ব। মধুসূদন গুপ্ত 1800 খ্রিস্টাব্দে হুগলি জেলা বৈদ্যবাটিতে জন্মগ্রহণ করেন। অবদান পয়েন্ট করবে, যে উত্তরটি তোমরা লিখবে, দেখে নাও। পরের প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? উত্তরটি দেখে নাও। হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তৎকালীন সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তাদের আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত এবং ডিরোজিওর অনুগামীদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। নব্যবঙ্গ গোষ্ঠীর কয়েকজন সদস্য হলেন রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, রসিকৃষ্ণ মল্লিক প্রমুখ। প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? দেখে নাও উত্তরটি। 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইনে বলা হয়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দের শিক্ষার জন্য বছরে 1 লক্ষ টাকা ব্যয় করবে। এই অর্থ কোন শিক্ষা খাতে ব্যয় হবে তা নিয়ে জনশিক্ষা কমিটির সদস্যরা দুভাগে ভাগ হয়ে গেছিল, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী। এবার পয়েন্ট করে লিখবে প্রাচ্যবাদী, দেখে নাও, এবং পাশ্চাত্যবাদী, দেখে নাও উত্তরগুলি। ভারতীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়েছিল কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। ব্রাহ্ম সমাজের দ্বিতীয় বিভাজন কেশবচন্দ্র সেনের সঙ্গে কিছুদিন পর থেকেই ভারতীয় বর্ষীয় ব্রাহ্ম সমাজের সদস্যদের মতবিভেদ দেখা যায় বা সৃষ্টি হয়। দিয়ে পয়েন্ট করে উত্তরটি লিখবে এইভাবে। বিজয় কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, আত্মীয় সভা কেন প্রতিষ্ঠা করা হয়? এই প্রতিষ্ঠানে 3 জন সদস্যের নাম লেখো, দেখে নাও উত্তরটি। পরের প্রশ্ন, আধুনিক শিক্ষা প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল? এবছরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। নববিধান ব্রাহ্ম সমাজ কি? দেখে নাও উত্তরটি। নব্য বেদান্ত কি? দেখে নাও উত্তরটি। নব্যবঙ্গ আন্দোলন কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের ভিডিও 17টি প্রশ্ন 2 নম্বর মানে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা প্রশ্ন প্রবল থেকে প্রবলতর। তাই সুতরাং এই প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই ভালো করে তৈরি করো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং স্কুলের টেস্ট পরীক্ষার জন্য। তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে এসে দাঁড়াও, নিজের পরিবারের মতো এই চ্যানেলটিকে আপন করে নাও। আমি দেখছি তোমরা অনেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তোমাদের সকলের কাছে সেই জন্য আমি রিকোয়েস্ট করছি তোমরা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো আপন করে নাও। তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা অধ্যায়টি থেকে 10 নম্বর মানের একটি লাইভ মক টেস্ট নেওয়া হয়েছে। সেই মক টেস্টের ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে এবং ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। সেখান থেকে গিয়ে তোমরা অতি অবশ্যই সেই মক টেস্টটি দিয়ে নিজের পরীক্ষা প্রস্তুতি কতটা হয়েছে দেখে নাও। আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।